ক্যামেরা জুম করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, টান টান টান, এই মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কার ডায়লগ? মিঠুন চক্রবর্তী। এমনিতে সবাই বলে মিটুনদা, মানে একটা মস্তানের প্রতীক। মিটুনদা মানে প্রপারলি বাংলা বলতে পারে না, অথচ এই মিঠুনদাই কিন্তু আমাকে একেবারে অবাক করে দিয়েছিলেন, চমকে দিয়েছিলেন। ওনার বাংলা ভাষার প্রতি কতখানি দখল সেটা আমি বুঝতে পেরেছিলাম তখন, যখন উনি এক কথায় আমার নামের মানে বলে দিয়েছিলেন। আপনারা আমার নামের মানে অনেকেই হয়তো ঠিকভাবে জানেন না। খরাজ কথাটার মানে কি? নামটা হয়তো অনেকে ঠিক বলেন, অনেকে ভুলও বলেন, সেটাতে আমি মাইন্ড করি না, কিন্তু আমার নামের মানে খুব সহজে কিন্তু লোকে বলতে পারেন না, যদি না তার সংস্কৃত সম্পর্কে একটু প্রপার জ্ঞান থাকে। খরাজ কথাটার মানে হচ্ছে খ। খ মানে সংস্কৃতে আকাশ, আকাশের রাজা খরাজ। এটা আমার বাবা রেখেছিলেন এই নামটা। ওনার সংস্কৃতের ব্যাপারে একটুখানি আগ্রহ বেশি ছিল। তো যাই হোক, আমাদের দুই ভাইয়ের নাম, আমার মেজ দাদার নাম শ্রীরাজ অর্থাৎ লক্ষ্মীর রাজা নারায়ণ, আর আমার নাম খরাজ। এমনিতে লোকে শুনলে হয়তো ভাবে যে বোধহয় এরা মুসলমান, সিরাজ খরাজ এসব নাম এসব ভেবে, কিন্তু তা নয়। আমার এই নামটা একবার ঝট করে উনি কি করে বলে দিলেন, এটা আমার ভেবে খুব অবাক লেগেছিল, কিন্তু ঝট করে কিন্তু বলা সম্ভব নয়। এবার দেখুন, একজন ভদ্রলোক, আমাদের সায়েন্স সিটিতে একটা শো হচ্ছিল, সেই শোটাতে একজন আমাকে জিজ্ঞেস করছে, এই তোর কথার নামের মানেটা কি রে? সঙ্গে সঙ্গে মিঠুনদা। মিঠুনদা তো মানে মজা যদি করতে পান উনি সেটে থাকা মানে, সে যে কি মজা হয় আর কি যে মজা উনি করতে পারেন, কি পেছনে লাগতে পারেন এক একজনের, সেটা মানে শুনলে অবাক হয়ে যাবেন। মিঠুনদা বলে, আমি বলছি ওর নামের মানে কি আছে? ও আকাশেই খায়, আকাশেই হাগে, আকাশেই ঘুমোয়, আকাশেই জাগে, আকাশেই মরে যায়। এ হচ্ছে খরাজ। এরকম এটা আপনাকে কে বললো? আমি জানি তুই হচ্ছিস আকাশের রাজা, তাই তো? দাদা আপনি এই নামটার মানে জানেন? বলতে না জানবার কি আছে। মিঠুনদা এরকম। মিঠুনদার সঙ্গে আমি একটা ছবি করেছিলাম, ছবিটার নাম হচ্ছে গুরু। তা আমরা ম্যাড্রাসে শুটিং করেছিলাম, ম্যাড্রাসের এভিএম স্টুডিওতে শুটিং হয়েছিল বেশিরভাগটাই, আরো অনেক অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় শুটিং হয়েছিল। তো মিঠুনদার সেখানে একটা অসাধারণ গেট আপ ছিল, একটা লম্বা মানে একটা হাই বুটস আছে, একটা বড় একটা লং কোট, কালো কোট, তার উপর মাথায় একটা হ্যাট, তার সঙ্গে চোখে সানগ্লাস, একটা অসম্ভব সুন্দর একটা লুক আর কি। গুরু 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 আসছেন, আস্তে আস্তে গুরু আসছেন, হাই স্পিডে আমরা গুরুকে আসতে দেখছি, এরকম একটা অ্যাপিয়ারেন্স ওনার হয়েছিল। মানে প্রথম যখন আমরা গুরু হিসেবে ওনাকে দেখছি সেরকম। সে গল্পে পরে আসছি। আপনাদের প্রথম বলি, মিঠুনদার এই বাংলা ভাষা এবং বাঙালির প্রতি কতখানি প্রীতি। আমাদের যখন শুটিং চলছে সেই সময় একদিন ক্লাইম্যাক্স সিন সিকোয়েন্স শুটিং হচ্ছে, তো শুটিংটা বেশ বড় সড়ো করে হচ্ছে, সে ক্রেন ফ্রেন নিয়ে আসা হয়েছে, তার মধ্যে শুটিং হচ্ছে। তো যারা বদমাইশ আর কি, তারা আমাদেরকে সেই ক্রেনে করে ওপরে তুলে দিয়েছে, আমরা ভয় পাচ্ছি কি করে নামবো, কি হবে না হবে। আর মিঠুন দাস সে সমস্ত নানান রকম মারপিট করে এই সমস্ত করে সেগুলোর থেকে আমাদেরকে উদ্ধার করছে এই সিকোয়েন্স। তো স্বপন সাহার ছবি, ব্রেক আওয়াজ হয়েছে, স্বপনদা ব্রেক দিয়েছেন। এবার ব্রেকে খাওয়া দাওয়া চলছে, মিঠুনদার মতন যা ওনার খাবার, পার্সোনাল খাবার আসে সেসব উনি খাচ্ছেন টাচ্ছেন, গল্প কথা সবই আমাদের সঙ্গে করছেন, একসঙ্গেই বসেছেন, সেসব ঠিক আছে। তবে ওনার খাবার দাবার অনেক লেস মশলা, একটু হালকা, একটুখানি ভাত, অল্প একটু ডাল, একটা কিছু সামান্য ভাজি ফাজি, এরকমই কিছু সেদ্ধ জিনিস আছে, এ সমস্ত খাচ্ছেন। আমাদের সমস্ত মাছ ভাত দিয়েছে, এবং সাউথ ইন্ডিয়ান যারা কাজকর্ম করছে, টেকনিশিয়ান থেকে আরম্ভ করে যারা রয়েছেন, ক্যামেরাম্যান এবং আরো সমস্ত ফাইট মাস্টার যারা রয়েছেন, তাদের জন্য সব সাউথের নানান রকম খাবার দেওয়া রয়েছে। তো খাওয়া দাওয়া চলছে, সাউথের লোকেরা, সাউথের দিকে যারা আছেন তাদের সমস্ত খাবার দেওয়া রয়েছে, ওদের সব ভাত ফাত আরো সমস্ত কিছু রয়েছে, নানান রকম খাবার। আমাদের যথারীতি মাছ ভাত ডাল তরকারি এই সমস্ত দিয়েছে।
তো সেই মাছ খাবার ঠিক বিশাল কিছু ভালো মাছ নয়, কিন্তু ওই আর কি মাছ তো বটে, একদম কিরকম একটা পাতলা পাতলা করে কাটে মাছগুলো, কি করে যে এত পাতলা কাটে ভগবান জানে গণ, কিন্তু সেই মাছ আমরা খাচ্ছি, খেতে হবে আর উপায় কি আর। তো হেনকালে যেটা হলো কি, যে এই সমস্ত গল্প আড্ডা চলছে, অনেক লোকজন খাওয়া দাওয়া করছে, আমাদের একজন আর্টিস্ট আর কি, সে বেসিক্যালি মিঠুনদা একটা অটোওয়ালার ক্যারেক্টার করছিলেন, আর আমরা সবাই অটোওয়ালা, মিঠুনদার বন্ধু, কিন্তু ভেতরে একটা উনি একটা মানে কি বলবো একটা একটা অন্যরকম ক্যারেক্টার রাখেন, যেটা যেটা মানে আন্ডারওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার, এবং আমরা সব ওনার সাঙ্গপাঙ্গ এই চরিত্র ছিল। তো যাই হোক, এই রবিন হুড ক্যারেক্টার আর কি, তো তিনি যারা আর কি আমরা এইসব সাঙ্গপাঙ্গ ছিলাম, তো এই সাঙ্গপাঙ্গের মধ্যে একজন আর কি, তো তিনি খাবার খেতে খেতে এসে একটু শেষে এসে বসেছিলেন খেতে, তো হঠাৎ করে তাদের মধ্যে একজন ওই যারা খাবার দিচ্ছিল তারা বলল ফেস ফেনেস নো ফেস, মানে মাছ শেষ হয়ে গেছে আর মাছ আপনি পাবেন না। অত লোক খাচ্ছে, তার মধ্যেখানে মিঠুনদা কিন্তু ঠিক নজর করেছে ওখানে মাছ দেওয়া হলো না। ফট করে মিঠুনদা বলে মাছ নিয়ে গেল, মাছ নিয়ে গেল, মাছ। তো তখন স্যার ফেনেস নো নো ফেস স্যার নো ফেস, ফিস নেই মানে তোদের ইডলি ধোসা এই সমস্ত কম পড়েছে, পড়েনি তো, তাহলে আমাদের মাছ নিয়ে তারপর শুটিং হবে, সবর মাছ খাওয়া ওকে। এবার সে যে মাছ পায়নি সে বলে না দাদা ঠিক আছে ডাল তরকারি দিয়ে, তুই চুপ করে বস। ও চুপ করে বসে গেল। তারপরে সেই মাছ আসলো, সে খেলো, তারপরে মিঠুনদা উঠলো শুটিং করতে। এটা হচ্ছে মিঠুনদার বাঙালির প্রতি ভালোবাসা, বাংলার প্রতি ভালোবাসা। মাছ ভাত আমাদের খাদ্য, কেন আমরা পাবো না? তোমরা পাচ্ছ, আমাদের অধিকার এটা, আমাদের এটা দিতে হবে। এটা হচ্ছে মিঠুনদা। তো মিঠুনদা পেছনে লাগা তো ওরকম আমার অনেকবার পেছনে লেগেছেন। তো আমি একবার ডাবিং করছি আপনার প্রসাদ স্টুডিওতে, আমি একটা অ্যানিমেশন ছবি করেছিলাম, ছবিটার নাম লাল কালো। লাল কালো, সেটাতে নানান রকম ক্যারেক্টার ডাবিং করছিলাম, মানে সাপ, তারপরে মানে যা হয় আর কি অ্যানিমেশনে যে সমস্ত জীবজন্তুর ডাবিং করতে হয়, তারপর ইঁদুর, নেউল, এই সমস্ত ডাবিং চলছিল। তো এই সাপের ক্যারেক্টার ডাবিং করছিলাম, হ্যাঁ, ব্যাঙের ক্যারেক্টার ডাবিং করছিলাম, এই সমস্ত। তো তারপরে মিঠুনদার তখন কোনো একটা ছবিতে বোধহয় একটা কি দুটো ডায়লগ বোধহয় মিঠুনদা ছেড়ে দিয়ে চলে গেছেন, সেটা ডাবিং করা হয়নি ভুল করেই। তো আমাকে তখন যিনি রেকর্ডিস্ট তিনি বললেন যে হরাসদা একটা রিকোয়েস্ট করবো। আমরা হ্যাঁ বলো। আমি বুকিং নিয়েছি স্টুডিও, ন্যাচারালি আমার কাছে পারমিশন তো নিতেই হবে। আমাকে বলছে যে এরকম মিঠুনদা আসবেন, ওনার দুটো ডায়লগ উনি স্কিপ করে চলে গেছেন, তো ওটা উনি ডাবিং করবেন, একটু কাইন্ডলি একটুখানি অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, এটা বলার কি আছে, মিঠুনদা বলে কথা। তো আমি আমার যে পাইলট ছিল আমি তাকে বললাম অষ্টকে, যে অষ্ট তুই কিন্তু মিঠুনদা আসলেই কিন্তু আমাকে একটা খবর দিয়ে দিবি। তা আমি ডাবিং করছি, আমার যা যা সব চরিত্র ডাবিং করছি, এটা হচ্ছে সেটা হচ্ছে। হেনকালে অষ্ট এসে আমার বললো মিঠুনদা এসে গেছে। তো আমি বললাম এসে গেছে, আচ্ছা ঠিক আছে। আমি বেরোচ্ছি তো মিঠুনদার সামনে, কি ব্যাপার তোর, তুই তো মানে তোর সাপ, ব্যাং, হাতি, ঘোড়া কিছুকেই বাদ দিবি না, সব তো তুই ডাবিং করে নিবি, তাহলে ওরা কি করবে? ওদের পেটের ভাত মারছিস কেন ভাই? তারা এটা অ্যানিমেশন ছবি, বুঝতে পারি অ্যানিমেশন ছবি, তো কি হয়েছে তো ওদের দিয়ে ডাবিং করা? এই সমস্ত মজা করেন উনি, ওনার রকম সকম মজা নানান রকম আছে, সামনে থেকে লোকে দেখলে বুঝতে পারবে না। ধুতি পরে একটা গানের অনুষ্ঠান করতে যাবেন, তো যে ধুতিটা পরেছে সেইটা পরে বলছে আমার সবচেয়ে বেশি টেনশন হচ্ছে যদি বাই চান্স এই ধুতিটা খুলে যায়। আপনারা তো হাসছেন, কিন্তু তারপরে তখন এই যে আপনাদের হিরো কিন্তু তখন হয়ে যাবে জিরো। যাই হোক, আমাদের যে গল্পটা বলার জন্য আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে আমরা শুটিং করছি এভিএম স্টুডিওতে। তা একটা সিন শুটিং করেছি আমরা, বেশ বড় সড়ো শুটিং করার পরে তারপর স্বপনদা আমাদেরকে বললেন যে আপনারা সবাই চলে যান, আপনারা হোটেলে চলে যান। হোটেলের যে বড় একটা ঘর আছে কমিউনিটি হল, ওই হলটাতে আমরা শট নেব মিঠুনদা, আপনারা তখন থাকবেন, আপনাদের সবাইকে তখন দরকার আছে।
তো আমরা তাহলে চলে গেলাম, সেখানে গিয়ে বসে গল্প টল্প করছি। মিঠুন দা রেডি হচ্ছেন, ওনার সেই গেট আপ, মানে ওই রকম লম্বা কোট, তার সঙ্গে হাই বুটস, মাথায় টুপি, সানগ্লাস ফানগ্লাস পরে টরে উনি এসে আমাদেরকে দেখালেন, বলে কেমন লাগছে বলো। ঠিক আছে, সব ভালো লাগছে। আমার দারুণ লাগছে দাদা, আপনাকে ফাটাফাটি লাগছে, খুব সত্যি খুব সুন্দর লাগছিল, সে আর বলার কথা কি। আচ্ছা, যখন আমরা এই সমস্ত গল্প করছি, এহেন সময় অনামিকা সাহা উনি আসছেন। অনামিকা সাহা এখানে যে ক্যারেক্টারটা করছেন, তিনি এই বাড়িতে, যে বাড়িতে মিঠুনদা থাকেন, সেই বাড়িতে উনি হচ্ছেন মা। তো খুব খুশি। অনেক শুনেছেন যে গাড়ি ফ্লাইট থেকে নেমেছেন, এসে গাড়িতে যখন আসছেন তখন ড্রাইভার বলেছেন যে মিঠুন চক্রবর্তী হোটেলেই আছেন। তো উনি হোটেলে জিনিসপত্র রাখবেন। তো খবর পেয়ে উনি কমিউনিটি হলে আসছেন। মিঠুন কেমন আছো বাবা, কতদিন বাদে দেখা হলো, এবার কতদিন ধরে থাকবো একসঙ্গে, আমাদের কত কাজ হবে। মিঠুন দা হঠাৎ সিরিয়াস হয়ে গিয়ে, কে বলো তোমাকে? না না না, কে বলো? না 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 না, তোমার তো ওই একটা ফোন কাট আছে, ফোন কাট হয়ে গেল, তারপরে বোধহয় আর একটা ছোট্ট ফোন কাট আছে, দুটো ফোন কাট, তারপর তো তোমার কাজ শেষ, তোমার তো আজকে আর বেশি কিছু নেই। আমার মনে হয় তোমার ফ্লাইটের টিকিট বোধহয় আজকে সন্ধেবেলা, তুমি খোঁজ নাও। কি বলছো? সে কি, আমার তো 8 দিনের কাজ। না 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 না, তোমার ওই একবেলারই কাজ, তুমি খোঁজ নাও, ও বেলায় বোধহয় তোমার ফ্লাইটের টিকিট। কেন প্রোডাকশনরা এই সমস্ত কথা যেন বলে না, এদের কোনো দায় দায়িত্ব নেই কিছু, মানে এরকম একটা খবর দেওয়ার পরে মানে অনামিকা দি তখন, কি বলছো তুমি? না, আমার সঙ্গে এরকম হতেই পারে না, আমি বলেছি স্বপন আমাকে। না না না, তুমি খোঁজ নাও। আরে কি আশ্চর্য, এগুলো কি প্রোডাকশনের লোকগুলোরা এমন সমস্ত বাজে বেয়ারা, সমস্ত কোনারা দায় দায়িত্ব নেই, কিছু বলে না, লোকজনকে মিসগাইড করে সমস্ত, এই সমস্ত কথা বলেছে। আমি যাই, তুমি স্বপনদার সঙ্গে এক্ষুনি দেখা করো। হ্যাঁ, আমি এক্ষুনি যাবো স্বপনদার সঙ্গে কথা বলতে বলে, তখনই উনি জিনিসপত্র রেখে সঙ্গে সঙ্গে সেই গাড়ি করেই উনি এভিএম স্টুডিওতে চলে গেছেন। এবার উনি যখন এভিএম স্টুডিওতে যাচ্ছেন, সেই সময় মিঠুনদা ফোন করে বলে, স্বপন একটা মিসাইল পাঠালাম, সামলে নিস, বলে ফোনটা রেখে দিলেন। আর স্বপনদা বলে আবার একটা কিছু কাণ্ড করেছে। আর যেই না এভিএম স্টুডিওতে ঢুকেছে, স্বপনদা শুটিং করছে, স্বপনদা বলে আমি না, এই বলে মাথায় তোয়ালা পেয়ালে চাপা দিয়ে স্বপনদা ধাঁ ওখান থেকে। এরকম সমস্ত অদ্ভুত অদ্ভুত মজার মজার কাণ্ড উনি করতেন, আর পেছনে লাগতেন সবার। এরকমই একটা মজার ঘটনা হয়েছিল, সেটাও বলছি। মিঠুনদার ছেলের জন্মদিন ছিল, আমরা যখন শুটিং করছিলাম তখন। তো মিঠুনদা আমাকে ডাকলেন, ডেকে বলেন, ঘরাত শোন, আমার তো ঠিক জানা নেই কাকে নেমন্তন্ন করা দরকার, কাকে করার দরকার নেই, তুই একটু সামলে একটুখানি দেখে নিস ভাই, তুই বুঝিয়ে দিস একটু সবকিছু, কাকে কোথায় কি করতে হবে, নেমন্তন্ন করতে হবে, ডেকে নিস, আর সবাই যেন ঠিকঠাকভাবে খায়, এটা কিন্তু তোর দায়িত্বে আমি দিয়ে দিলাম। তাহলে ঠিক আছে দাদা, আমি যাই হোক, মোটামুটি সবাইকেই প্রায় নেমন্তন্ন করলাম, কাকে আর বাদ দেবো, মোটামুটি সবাই নিমন্ত্রিত হলো। এবং বিরাট আয়োজন করেছিলেন মিঠুনদা, ও ছেলের বন্ধুরাও এসেছিল। মিঠুনদা খুব খুশি, সবাইকে খাচ্ছে কিনা, সবাই কিনা, এবং দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন। তো আমরা সবাই গল্প আড্ডা করেছি, খেয়েছি, দিয়েছি, এটা করেছি। একটি ভারী মিষ্টি মেয়ে, সে বোধহয় সম্ভবত মিঠুনদার ছেলের বান্ধবী হবে, সেই মেয়েটিকে বলছি, যিশু তোকে বিয়ে করতে চাইছে, যিশুর পেছনে লাগিয়ে দিয়েছে। আর সে মেয়ে করেছে কি, হঠাৎ আমরা রাত্রিবেলায় ঘরে ঘুমোচ্ছি, মানে আমি আর সুমিত গাঙ্গুলি, আমরা দুজনে ঘর শেয়ার করেছিলাম। তুম 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 দরজায় আওয়াজ, আমরা ধর্ম করে উঠে বসলাম, কি হয়েছে? তো দরজা খুলে দেখি যিশু, খরচদা বাঁচাও, খরচদা। কেন, কি হলো, কি হয়েছে? বলে একটা না মেয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। আর তুই কিছু বলেছিলি না? কেন আমি কিছু বলতে যাবো? আমি কেন কিছু বলতে যাবো? বলে তাহলে হঠাৎ মেয়েটা এলো, জানি না, নির্ঘাত মিঠুনদা কিছু একটা করেছে। এবার আমি গিয়ে দেখি সে মেয়েটা না ঘরের মধ্যে সে মুনিয়ে রাঁধে পা দোলাচ্ছে, এই যে ব্যাপার। হ্যাঁ, আমরা বলছি কি করবো, তো সাংঘাতিক ব্যাপার। আর আমি একটু নাটক করি, তা নাহলে হবে না।
আমি একটু মাতালের ইয়ে করলাম, যিশু যিশু হি ইজ কামিং বলে আমাকে দুবার বললো ভালো যে মানে যদি ম্যানেজ করা যায় কোনোভাবে। আমি বসছি বলে ওর যিশুর খাটে গিয়ে দলাম করে বসলাম। বসার পরে মেয়েটি একটু সাইডে একটা চেয়ারে বসে রইল, ঘর কিন্তু ছাড়ছে না। তারপরে আমি হঠাৎ বমি করবো এরকম করে উঠেছি, সঙ্গে সঙ্গে মেয়েটি করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল। তাই মেয়েটা একটু দূরে চলে গেছে। আমি তখন যিশুকে গিয়ে বললাম, মেয়েটা কিন্তু বেরিয়ে চলে গেছে, বাঁচিয়েছো। এই গিয়ে ঘরে ঢুকলো, গিয়ে দরজা সেই যে শিকল তুলে দিল, মানে লক করে দিল, ব্যাস আর বেরোয়নি। পরের দিন মিঠুনদাকে গিয়ে বলেছে, আমার পেছনে কেন পড়ে আছো বলো তো, তুমি এটা কাকে না কাকে ভিড়িয়ে দিয়েছো আমার ঘাড়ে। কেন, তোকে কি করেছে? রাত্রিবেলা ঢুকে পড়ে কি সব গল্প করতে চাইছিল, এ করতে চাইছিল মুক্তসরকার। তো মিঠুনদা হচ্ছেন এরকম। সেই মিঠুনদার সঙ্গে অনেক ছবি করেছি, প্রজাপতি করেছি। আমার মতন একজন অধম শিল্পীকে উনি বলেছেন যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ বেঙ্গল। তোর বৌদি খুব প্রশংসা করেছে তোর, আর তোর সঙ্গে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আশা করি প্রজাপতি 2 আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। এই প্রজাপতি 2-তে আমি আবার অভিনয় করব এবং অভিজিৎকেও ধন্যবাদ। আর মিঠুনদা যুগ যুগ জিও, ওনার মতন শিল্পী, ওনার মতন এত বড় মন, এবং উনি বহুজনকে বহুভাবে সাহায্য করেছেন, সে তো আপনারাও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। আমাদেরকে ভীষণ ভালোবাসেন, পছন্দ করেন এবং বন্ধুর মতন মেশেন। এরকম একটা মানুষ, এত বড় মাপের মানুষ, এত বড় অভিনেতা যিনি এত অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি এমন মিশুকে এত সুন্দর মজা করতে পারেন। এর পেছনে লেগে তার পেছনে লেগে যতক্ষণ সেটে থাকেন, তখন সেটটাকে মানে পুরো একদম ঝলমলিয়ে রেখে দেন। সবাই হই হই করে মিঠুনদার সঙ্গে কাজ করে। দিস ইজ মিঠুনদা। আপনাদের আরো মজার মজার গল্প বলবো, আপনারা দেখতে থাকুন খারাজ খাজানা।